আজকে বানিয়েছি 10 দিনের দুধের সর দিয়ে খাঁটি ঘি। একবার বানিয়ে 1 থেকে 2 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, একদম খারাপ হবে না। নমস্কার, আমি চাইনা আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে নিয়েছি আমি 10 দিনের দুধের সর। ফ্রিজারে রেখে দিয়েছিলাম, 2 ঘন্টা আগে ফ্রিজারের থেকে বের করে নিয়েছি। এবার আমি দুধের সরটা খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের সরটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিক্সারের বাটি। এখান থেকে কিছুটা দুধের সর আমি মিক্সারের বাটিতে নিয়ে নেব। প্রথমে 1 থেকে 2 মিনিট মিক্সারের বাটিতে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মিক্সারের বাটিতে কিন্তু আমি 2 মিনিটের জন্য ঘুরিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল। জলটা দিয়ে কিন্তু আবারও মিক্সারে ঘুরিয়ে নিতে হবে। জলটা আলাদা হয়ে গেছে আর বাটারটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব, আর বাকিটা কিন্তু একই রকমভাবে রেডি করে নিতে হবে। বাকিটাও আমি একই রকমভাবে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, 10 দিনের দুধের সর দিয়ে কতটা পরিমাণে বাটার তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি বাটার নিয়ে কিন্তু ফ্রিজের ঠান্ডা জলে রেখে দেব। ফ্রিজের ঠান্ডা জলে কিন্তু অবশ্যই বাটারটা রেখে দিতে হবে। বন্ধুরা, 10 দিনের দুধের সর দিয়ে 700 গ্রাম বাটার হয়েছিল। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা পরিমাণে বাটার হয়েছে। আমি আজকে বাটার তৈরি করব না, বাটার থেকে আমি ঘি বানিয়ে দেখাবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি বাটারটা ঢেলে দেব। কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে। আট থেকে 10 মিনিট সময় নিয়ে কিন্তু আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়েছি। ধীরে ধীরে ঘি হতে শুরু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে ঘিটা আলাদা হতে শুরু হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আবারও 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি ঘিটা বানিয়ে নিয়েছি। দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন ঘিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। ঘিটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কাচের বোতলে ঢেলে নেব। এইভাবে ঘি বানিয়ে 1 থেকে 2 বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।